আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আজকে সকালে বাবুর স্কুলে গিয়েছি, সেখান থেকে একদম 11:30টায় বাসায় এসেছি। আজকে স্কুলে একটু কাজ ছিল, সব সেরে তারপর বাসায় এসে এখন রান্নাবান্নার কাজকর্ম শুরু করছি। সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি নাস্তা তৈরি করে রেখে গিয়েছি, আর এখন হচ্ছে স্কুল থেকে এসে শুধুমাত্র বোরকাটা খুলে বাবুকে খাবারটা রেডি করে দিয়েছি। স্কুল থেকে আসার পর বাচ্চাকে সবসময় আমি নিজের হাতে খাওয়াই, তবে আজকে আর আমার হাতে একদমই সময় নেই। আজকে ওকে রুটি দিয়ে ডিম দিয়ে রোল তৈরি করে দিয়েছি, ও খাবারটা খাচ্ছে, আর আমি এদিক থেকে বাজার নিয়ে এসেছি, সেগুলো কেটে বেছে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে সবার প্রথমে আমার ভিডিওটা দেখে যেতে পারেন। আর প্রতিদিন দেখা যায় কি সকালে ভিডিওটা শুরু করি, খুব ঝটপট রান্নাবান্নাও শেষ হয়ে যায়, সেই সাথে কাজকর্মও শেষ করে ফেলতে পারি। তবে আজকে যেহেতু সকালে নাস্তার টাইমেই আমি বাহিরে ছিলাম, আর ওই টাইমটাতেই কিন্তু প্রত্যেকটা গৃহিণীর সকালের কাজকর্ম শেষ করার টাইম, তো আমি যেহেতু বাহিরে ছিলাম 11:30টায় বাসায় এসেছি। আমাকে এখন নাকে মুখে কাজ করতে হবে, আর বিশেষ করে রান্নাটা হয়ে গেলে দেখা যাবে অন্য কাজকর্ম থেকে গেলেও আর কোনো সমস্যা নেই, পরবর্তীতে করে নেওয়া যাবে। তো এই কারণেই আমি বোরকাটা খুলে অন্য কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র রান্নাটা শুরু করার জন্য সব কাটাবাছা করে নিচ্ছি। আমি আসার সময় পটল, কাঁচামরিচ আর শসা এনেছি। শসাটা তো আমার ডায়েটের খাবারে সালাদের জন্য প্রয়োজন, এ কারণে এনেছি। আর পটলটা রান্না করার জন্য আর পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সেই সাথে বেগুন কেটে নিয়েছি। এগুলো এখন রান্না বান্না করব। আজকে খুব মজা করে তরকারিগুলো রান্না করব। চেষ্টা করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের সাথে রান্না বান্নাগুলো একটু শেয়ার করতে। আমি সবসময় একদম সাদামাটাভাবে রান্না করার চেষ্টা করি। তো যেদিন রান্নার ভিডিও করি সেদিনও আমি সবসময় যেরকমটা রান্না করি সেরকমটাই শেয়ার করে থাকি। তো কাটা বাছা শেষ করে আমি এখন প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে নেব। আমি আজকে রুই মাছ দিয়ে পটল আর আলু দিয়ে ঝোল তরকারি রান্না করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এখন পেঁয়াজও কেটে নিয়েছি, সেই সাথে কাঁচামরিচ ফাড়ি করে নিচ্ছি। একসাথে কাজকর্ম যখন শেষ হয়ে যাবে তখন রান্না বান্না করতে আর বেশি সময় লাগবে না। যখন আপনি কাটা বাছা ছাড়া রান্না বসাবেন দেখবেন মাথাটা একদম নষ্ট হয়ে যায়। এটা কাটো, ওটা কাটো, এটা রেডি করো, ওটা রেডি করো, এগুলো করতে করতে না রান্নার উপর একটা বড় অনীহা চলে আসে। তবে আপনি যখন কাটা বাছাগুলো কমপ্লিট করে সব রেডি করে রাখবেন, তারপরে রান্নাটা বসাবেন, এটা কিন্তু অনেক সহজ হয়ে যায় রান্নার কাজ। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা সব কেটে একটা প্লেটে রেখে দিয়েছি। ওদিক থেকে আমি সব সবজিগুলো ধোয়া শেষ, আর এখন আমি ভাতটা বসিয়ে দিব। দেখা যাবে কি ভাতটা হতে হতে আমার অন্য কাজগুলো হয়ে যাবে। আর বরাবরের মতো চাল ধোয়া পানিটা আমি রেখে দিচ্ছি। এগুলো আজকে পুঁইশাকের গোড়াতে দিব। আপনাদের ভাইয়া কয়েকদিন আগে পুঁইশাক লাগিয়েছে, ছোট্ট 2টা ডাল লাগিয়েছে। মাশাআল্লাহ এত পরিমাণে পুঁইশাক হয়েছে, এখন তো আমার খুব মায়া লাগে এই পুঁইশাকের গাছের যত্ন করার জন্য। মনে হয় কি যে একটু যত্ন করলে মনে হয় খুব তাড়াতাড়ি গ্রো করবে। সবসময় চেষ্টা করি ভাতের চাল ধোয়া পানিটা আমি সবসময় পুঁইশাকের গোড়াতে দেওয়ার জন্য, আর যত তরকারির খোসা আছে সব পুঁইশাকের গোড়াতে দিচ্ছি। মাশাআল্লাহ এতে করে অনেক ভালো সারের কাজও হচ্ছে, সেই সাথে গাছগুলোর গ্রোথও খুব ভালো হচ্ছে। তো রান্নাঘরের কাজ তো সবই শেষ করে নিয়েছি। বাহিরে এত পরিমাণে রোদ উঠেছে, মাশাআল্লাহ পুরো ঝলমলে একটা ওয়েদার। আজকে এত ভালো লাগছে রোদ দেখে, মনে হলো যে না ছাদে গিয়ে একটু গাছগুলোর পরিচর্যা করে আসি।
অনেক পরিমাণে রোদ, তারপরেও মনে হলো ছাদে গিয়ে একটু গাছের পরিচর্যা করি। এতদিন বৃষ্টির কারণে ছাদে আসতে আমার একদমই ভালো লাগছে না। যদিও গাছগুলো খুব সতেজ আছে, তারপরেও যত্নের একটা ব্যাপার আছে। কিন্তু ওই যে শ্যাওলা পড়ে থাকে আর পিছলা হয়ে থাকে পুরো ছাদ, এ কারণে আর ছাদে আসি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। তো আমি হচ্ছে চাল ধোয়া পানিটা এখন পুঁইশাকের গোড়াতে দিয়ে দিয়েছি। তারপর যে তরকারি কাটার সময় যে খোসাগুলো হয়েছে সব আমি এখন পুঁইশাকের গোড়াতে দিয়ে দিয়েছি। তারপর অনেক কালারের অনেক রকমের পর্তুলিকা ডাল এনেছি আমার মায়ের বাসা থেকে, তো সেগুলো এখন একটু লাগিয়ে নিলাম। আর এখন একটু গাছের পরিচর্যা করছি। প্রত্যেকটা গাছে পানি পেয়ে, মানে বৃষ্টির পানি পেয়ে গ্রোথটা এত ভালো হয়েছে। সেই সাথে প্রত্যেকটা গাছের গোড়ায় আগাছা জন্মেছে, মানে বিশাল বড় বড় হয়ে। তো সেগুলোকে একটু ছাঁটাই করে দিচ্ছি। আমার ছাদ বাগানে এত পরিমাণে অপরাজিতার গাছ হয়েছে, বৃষ্টির সাথে সাথে প্রত্যেকটা অপরাজিতা গাছে যে বীজগুলো আছে সেগুলো পড়ে পড়ে আমার অন্যান্য টবে অনেক পরিমাণে অপরাজিতা গাছ হয়েছে। মাশাআল্লাহ, মানে এত পরিমাণে গ্রোথ ভালো, আর প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল ফুটে। আপনাদের সাথে আসলে সকালবেলা ভিডিওটা শেয়ারই করতে পারি না। তো আমি অনেকগুলো গাছ ছাঁটাই করে চেষ্টা করেছিলাম আরও অনেক গাছ ছাঁটাই করব, তবে দেখলাম হঠাৎ করে এত রোদের মধ্যে কোথা থেকে যে মেঘ এসে বৃষ্টি শুরু হলো, মানে আমার কাছে খুব অবাক লাগলো। আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছিলেন কতটা রোদ ঝলমলে আকাশ ছিল, তাই না? এই রোদের মধ্যেই মানে হঠাৎ করে মেঘ এসে বাতাস ছেড়ে বৃষ্টি চলে আসলো। আমি ঝটপট বাসায় চলে এসেছি। বাসায় আসার পর তো আপনাদেরকে দেখিয়েছি আমার বেডরুমের জানালা থেকে কতটা মেঘ আর বৃষ্টি হচ্ছে। আর এখন মনে হলো রান্নাটা বসিয়ে দেই। আমি ছাদে যাওয়ার আগে ভাত বসিয়ে গিয়েছি। ছাদে গিয়ে কত কাজ করেছি, তাই না? তারপর এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটাও ঠিকা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে ছোট ছোট গুঁড়া চিংড়ি দিয়ে আমি হচ্ছে বেগুন আলুটা ভাজি করব। সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি সবজিটা দিয়ে দিয়েছি। এরকম করে যখনই ভাজি করা হয় তখনই খেতে খুব ভালো লাগে। রান্নাটা বসিয়ে আমি এই সাইড থেকে অন্যান্য কাজগুলো করে নেব। গতকালকে যে জারগুলো ধুয়েছিলাম মাশাআল্লাহ খুব চকচকে হয়েছে। তো এই জারগুলো এখন ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপর যে জিনিসগুলো রাখি আগে থেকে সেগুলোই রেখে দিব। এই কাচের জারগুলোতে আমি সবসময় আমার ডায়েটের খাবারগুলো রাখি, যেমন জিরা, মেথি, ইসবগুল, তোকমা, চিয়া সিড, সেই সাথে দারুচিনি, এগুলো রাখার চেষ্টা করি। তো এখানটায় সব কিছু আছে আর এগুলোই রেখে দিব। তো সব ভালো করে মুছে নিয়েছি জারগুলো। এখন হচ্ছে আমি সব জিনিসগুলো রিফিল করে নেব। তো আমি হচ্ছে 11:30 থেকে একদম কারেক্ট 1টা থেকে 1:30টার মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে নিয়েছি। কিভাবে করেছি একদম A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মানে 2 হাতে কাজ করা শুরু করেছি, একদিকে রান্না করছি, অন্যদিকে হাতের অন্যান্য জমানো কাজগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেক দিন সকালে আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি আমার বাসাটা ভালো করে টিপটপ করে গুছিয়ে নিতে। এই কারণে বাসায় ফেরার পর গুছানোর আর কাজ থাকে না। আমি সবসময় যখনই কোথাও বের হই না কেন, আগে আমার সবার প্রথমে কাজ থাকে ঘর গুছানো। আমার ঘরটা গুছানো থাকলে আমার মনটা ভালো থাকে, আর যে কোনো কাজ আমি সারা দিন ভরে করতে পারি। তবে বাহির থেকে এসে যদি আমি অগোছালো একটা ঘর দেখি আমার মাথাটা একদম খিটখিটে হয়ে যায় আর মেজাজ খারাপ থাকে। এই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে যে কোনো জায়গায় যাওয়ার আগে গুছিয়ে যেতে। আর আমি যখনই কোথাও যাই না কেন প্ল্যান করে যাই, যেমন গতকালকে প্ল্যান হয়েছে যে আজকে সকালবেলা আমাকে স্কুলে থাকতে হবে। তো এই কারণে আমি চেষ্টা করেছি সকালে একটু আর্লি ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো শেষ করে নিতে। তো যেই কথা সেই কাজকর্ম করছি, সেই সাথে রান্নাবান্নাও করছি। সব কিছু মিলিয়ে আমি একা হাতে খুব সময়ের মধ্যে ঝটপট কাজগুলো শেষ করে নিতে পারি। প্রত্যেকটা জার রিফিল করে নিয়েছি। তারপর আমি তাকটাকেও ভালো করে মুছে তারপর টাইলসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে পাশে যে তাকটা রেখেছি
এটা আমাদের সবার খুব পছন্দের এইচপি রকমারি ব্লগের সুমাইয়া হাসান থেকে নেওয়া হয়েছে। তো এটা আমি কিন্তু আমার বাসা অনেক জায়গায় অর্গানাইজ করেছি, তবে যখন প্রথম কিনেছিলাম তখন অনেক সুন্দর ছিল। এখন যেহেতু বেশ অনেক বছর হয়ে গেছে, একটু ডিসকালার হয়ে গিয়েছে, তবে আমি কিন্তু এটা ফেলিনি, ওর স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। না হলে কিন্তু যেই অবস্থা আরও আগে ফেলে দেওয়ার কথা ছিল, তবে সুমাইয়ার স্মৃতি রাখার জন্যই আসলে এটা রেখে দিয়েছি কিচেনের একটা কর্নারে। তো এই কর্নারটা আমি সাজিয়েছি ছোট ছোট যে কফির জারগুলো আছে এগুলো রিসাইকেল করে। তাহলে বুঝেন আমি কত কফি খেয়েছি, আরও কত বোতল যে ফেলে দিয়েছি তার কোনো ঠিক নেই। তবে এখন তো আর কফি খাই না, চা খাই না, এ কারণে আর কফির জারগুলোও হয় না। তো আমি এগুলোতে অল্প অল্প যে মশলাগুলো হয় সেগুলো রাখার চেষ্টা করি। তো অনেক দিন থেকেই এই জারগুলো খালি আছে, এগুলোকে ক্লিন করব বলেই আর ক্লিন করা হচ্ছে না। তো এই কারণেই এগুলো আমি এভাবে রেখে দিয়েছি। আজকে মনে হলো যে না, এটাকে আজকে করতেই হবে। তো একদিক থেকে মাছ হয়ে গিয়েছে, আমি মাছটাকেও ভালো করে নেড়ে উল্টিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমার জারগুলো ভালো করে মেজে ঘষে এখন একটু ধুয়ে নিচ্ছি। এগুলোকে শুকাতে দেব বেলকনিতে, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগে, বেলকনিও ভিজে আছে, সেই সাথে ছাদে তো পানি জমে আছে। তো ছাদে আর যাব না, বেলকনিতে যতটুকু শুকায় ততটুকুতেই হয়ে যাবে। আর পরবর্তী দিনে এগুলোতে যা রাখি তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সিঙ্কটাকেও ভালো করে একটু পরিষ্কার করে তারপর আমি এগুলোকে একটু বেলকনিতে রেখে আসব, তারপরে রান্নাটা শেষ করে নেব। আমি কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ করে নিয়েছি। ভিডিও অন করে কাজ করতে একটু দেরি হয়, আর যদি ভিডিও ছাড়া কাজ হতো তাহলে আরও একটু আগে করতে পারতাম কাজগুলো। তো আমি চেষ্টা করি যত কিছুর বিনিময় হোক না কেন আমি খুব সহজে ঝটপট আমার সংসারের কাজগুলো করে নিতে, যেন আমি 1টা থেকে 1:30টার মধ্যে সমস্ত কাজ করে নিতে পারি। তো এই আর কি, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর পটল আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর রুই মাছ দিয়ে এই পটল আলুর ঝোলটা যে কি মজা হয়েছে, মানে দুর্দান্ত মজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এ কারণে ছোট ছোট করে পটল কেটেছি। পরে মনে হলো যে চিংড়ি মাছ 2 আইটেমেই যদি দেই তাহলে ভালো লাগবে না, এই কারণে চেষ্টা করলাম যে ছোট ছোট করে পিস করে রুই মাছটা দিয়ে দিই, এতে করে ভালো লাগবে। এরকম ছোট মাছ কিন্তু আমি সচরাচর দেই না, তবে আজকে যেহেতু পটলটা একদম ছোট করে কেটেছি এই কারণে মাছটাও একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি। এখন তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা ভালো করে জোশ হয়ে এলে নামিয়ে নেব। আমার আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।